আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি শেয়ার বাজার নিয়ে আজকে আমার আলোচনা এবং বিশ্লেষণ শোনার জন্য। আজকে আমি প্রথমে আলোচনা করব মার্জিন ঋণ বিধিমালা অনুমোদনের বিষয় নিয়ে। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব শেয়ার বাজারের সার্বিক সূচক নিয়ে, এবং তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব শেয়ার বাজার আজকের টপ গেইনার এবং টপ লুজারে এবং টপ ট্রেড ভ্যালুতে যারা আছে সেই কোম্পানিগুলো নিয়ে আমি কিছু বিশ্লেষণ করব। যা হোক, প্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন মার্জিন ঋণ বিধিমালার খসড়া প্রকাশ করেছে। এই খসড়া যাচাই বাছাই শেষে খুব তাড়াতাড়ি মার্জিন ঋণ বিধিমালা অনুমোদন হবে। আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই মার্জিন ঋণ বিধিমালা অনুমোদিত হবে। নতুন যে মার্জিন ঋণ বিধিমালা যে অনুমোদনের যে অপেক্ষা আছে, সেখানে কি কি থাকতে পারে সেটা আমি কিছু তথ্য তুলে ধরবো আপনাদের সম্মুখে। বাংলাদেশের পুঁজিবাজার মার্জিন ঋণের নিয়মে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। নতুন বিধিমালায় বিনিয়োগকারীদের জন্য কিছু শর্ত শিথিল করা হয়েছে, যা থাকছে নতুন নিয়মে। সর্বোচ্চ পি রেশিও সীমা থাকবে মার্জিন ঋণ বিধিমালায় 40 পি রেশিও। লাইফ ইন্স্যুরেন্স ছাড়া সব খাতের শেয়ারের জন্যই সর্বোচ্চ পি রেশিও থাকবে এই 40 পি রেশিও। ব্যাংক ও নন লাইফ ইন্স্যুরেন্স পিবি রেশিও সত্য বাদ দেওয়া হয়েছে। এখন লাস্ট 12 মাসের ট্রায়ালিং পি হবে মূল মানদণ্ড। মার্জিন কল আরও শিথিল করা হয়েছে। ইকুইটি 50%-এর নিচে নামলে বিনিয়োগকারীকে নোটিশ দিতে হবে, আর ইকুইটি 25%-এর নিচে চলে গেলেই নোটিশ ছাড়াই শেয়ার বিক্রি করে দিতে পারবে ব্রোকারেজ হাউসগুলো। মার্জিন ঋণ বিধিমালাটি অনুমোদিত হবে সেখানে শুধুমাত্র মূল মার্কেটের এ ও বি ক্যাটাগরির শেয়ারই মার্জিন ঋণ পাবে। এখানে জেড, এন ক্যাটাগরি, এসএমই, এটিবি এবং ওটিসি মার্কেটের কোনো শেয়ার মার্জিন ঋণ পাবে না। এবং এই মার্জিন ঋণের রেশিওটা হবে 1:1। অর্থাৎ কোনো বিনিয়োগকারী যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করে, তাহলে সে 5 লক্ষ টাকা মার্জিন লোন পাবে। মানে বিনিয়োগকারীদের নিজের 1 টাকা বিপরীতে সর্বোচ্চ 1 টাকা ঋণ পাবে। যে মার্জিন ঋণ বিধিমালাটি অনুমোদন হতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে যদি এই মার্জিন ঋণ বিধিমালাটি অনুমোদিত হয়, নিঃসন্দেহে ঢাকা স্টক এক্সচেঞ্জের তারল্য প্রবাহ বাড়বে, বিনিয়োগকারীদের সক্ষমতা বাড়বে, বাজারের লেনদেনের গতি বাড়বে। আপনারা জানেন যে এই মার্জিন ঋণ বিধিমালার খসড়া যে বিষয়টি বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইটে যে প্রকাশ করা হয়েছিল, সেটি যখন প্রকাশ করা হয় তখন বাজারে একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবং সেই খসড়া বিধিমালায় ইন্স্যুরেন্স শেয়ারের জন্য একটি কঠিন শর্ত প্রয়োগ করা হয়েছিল, পিবি রেশিও, অর্থাৎ নেট অ্যাসেটগুলোর সমপরিমাণ সে ঋণ পাবে। তাতে দেখা গিয়েছিল যে 2-1টি ইন্স্যুরেন্স ছাড়া ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানি মার্জিন লোন পাবে না, যার ফলে বাজারে যারা স্মার্ট ইনভেস্টর তারা সেলস প্রেশার প্রয়োগের মাধ্যমে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে ডিএসই ইন্ডেক্সের সূচক ধারাবাহিকভাবে পতন হয়। মার্জিন ঋণ বিধিমালা অনুমোদনের না হওয়া আগ পর্যন্ত এই বাজারে এই আতঙ্ক রয়ে গেছে। আগামী সপ্তাহে যদি এই মার্জিন ঋণ বিধিমালা অনুমোদন হয়ে যায়, তাহলে
নিঃসন্দেহে সেটি মার্কেটে একটি নতুন গতির সঞ্চার করবে। এখন আমি আজকে 13ই আগস্ট ডিএসই শেয়ার বাজারের সূচক নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি 13ই আগস্ট বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে 925,67,00,000 টাকা। মোট 132টি কোম্পানির শেয়ার বৃদ্ধি পেয়েছে, 182টি কোম্পানির শেয়ার হ্রাস পেয়েছে এবং 70টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে, যা 12ই আগস্টের চেয়ে 13.36 পরিমাণ হ্রাস পেয়েছে। আমরা যদি ডিএসইর চার্ট বিশ্লেষণ করি তাহলে দেখতে পাচ্ছি সূচক এখন রয়েছে 5,883.90। আরএসআই রয়েছে মার্কেটের 57.20। এমএসিটি এখনও সিগন্যাল লাইনের নিচে রয়েছে, তবে হিস্টোগ্রাম এখন ধূসর হয়ে আসছে। বাজার এখন নিঃসন্দেহে একটি সাইড লাইনে রয়েছে এবং আশা করি মার্জিন ঋণ বিধিমালা অনুমোদন হলে এই ডিএসই স্টক এক্সচেঞ্জ ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে আসবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকের শীর্ষ 10 গেইনারের তালিকা আমি এখন বলবো আপনাদের। তুংহাই 0.50 টাকা বেড়ে শেয়ারটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে 5 টাকা 50 পয়সা। দেশ গার্মেন্টস টেক্সটাইল কোম্পানির শেয়ার 16 টাকা 50 টাকা বেড়ে শেয়ারটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে 181 টাকা 90 পয়সা। দেশ গার্মেন্টস শেয়ারটিতে স্মার্ট ইনভেস্টর রয়েছে, এই শেয়ারটি আরও বৃদ্ধি পাবে। মিথুন নিটিং কোম্পানি, এই শেয়ারটি 1 টাকা 30 পয়সা বেড়ে শেয়ারটির ক্লোজিং প্রাইস 15 টাকা। জিবিবি পাওয়ার 1 টাকা 30 পয়সা বেড়ে শেয়ারটির ক্লোজিং প্রাইস 15 টাকা 20 পয়সা। এই পাওয়ার সেক্টরের এই শেয়ারটি বেশ কিছুদিন ধরেই দাম বৃদ্ধি পাচ্ছে। পরবর্তী যে শেয়ারটি রয়েছে নুরানি, এটি একটি টেক্সটাইল কোম্পানির শেয়ার, এই শেয়ারটিও হল্ট হয়েছে। এই শেয়ারটি 30 পয়সা বেড়ে শেয়ারটি ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে 3 টাকা 90 পয়সা। বরাকর পাওয়ার, এই শেয়ারটিও একটি পাওয়ার সেক্টরের শেয়ার, 80 পয়সা বেড়ে শেয়ারটি ক্লোজিং প্রাইস রয়েছে 11 টাকা 20 পয়সা। ফাইন্যান্স কোম্পানি একটি শেয়ার ফার্স্ট ফাইন্যান্স 7 নম্বরে রয়েছে, শেয়ারটি 30 পয়সা বেড়ে শেয়ারটি ক্লোজিং প্রাইস রয়েছে 5 টাকা 10 পয়সা। 8 নম্বরে রয়েছে ফ্যাকডিল টেক্সটাইল কোম্পানির শেয়ার, 1 টাকা 40 পয়সা বেড়ে শেয়ারটি ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে 25 টাকা 70 পয়সা। এই শেয়ারটিতে স্মার্ট ইনভেস্টর রয়েছে, প্রচুর স্মার্ট মানি রয়েছে এই শেয়ারটিতে। 9 নম্বরে রয়েছে সিনাটেক্স, 20 পয়সা বেড়ে শেয়ারটি ক্লোজিং প্রাইস রয়েছে 3 টাকা 70 পয়সা। 10 নম্বরে রয়েছে লিজিং কোম্পানির শেয়ার PLFSL, 10 পয়সা বেড়ে শেয়ারটি ক্লোজিং প্রাইস রয়েছে 1 টাকা 90 পয়সা। আমরা যদি দেখি টপ লুজারের মধ্যে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স, 2 টাকা 80 পয়সা কমে শেয়ারটির ক্লোজিং প্রাইস রয়েছে 62 টাকা 50 পয়সা। সানলাইফ ইন্স্যুরেন্স 2 টাকা 40 পয়সা কমে শেয়ারটির ক্লোজিং প্রাইস রয়েছে 61 টাকা 10 পয়সা। CAPMBDBL মিউচুয়াল ফান্ড 40 পয়সা কমে শেয়ারটি ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে 10 টাকা 30 পয়সা। জিপি 8 টাকা 40 পয়সা হ্রাস পেয়ে শেয়ারটি ক্লোজিং প্রাইস রয়েছে 250 টাকা 30 পয়সা। ফার কেমিক্যাল লিমিটেড 70 পয়সা হ্রাস পেয়ে শেয়ারটি ক্লোজিং প্রাইস 22 টাকা 30 পয়সা। আলারাফা ব্যাংক 50 পয়সা হ্রাস পেয়ে শেয়ারটি ক্লোজিং প্রাইস 16 টাকা। নিউ লাইন 20 পয়সা হ্রাস পেয়ে শেয়ারটি ক্লোজিং প্রাইস 6 টাকা 70 পয়সা। রিজেন্ট টেক্সটাইল
20 পয়সা হ্রাস পেয়ে শেয়ারটির ক্লোজিং প্রাইস 6 টাকা 80 পয়সা। কুইন সাউথ 50 পয়সা হ্রাস পেয়ে শেয়ারটির ক্লোজিং প্রাইস 18 টাকা 50 পয়সা। ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড 10 পয়সা হ্রাস পেয়েছে, শেয়ারটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে 3 টাকা 80 পয়সা। এবারে আমরা দেখব টপ ভ্যালুতে কোন কোন কোম্পানির শেয়ার রয়েছে। শার্প ইন্ডাস্ট্রিজ শেয়ারটির ভ্যালু ছিল 35 কোটি 66 লাখ শেয়ার এবং শেয়ারটির ক্লোজিং প্রাইস 43 টাকা 80 পয়সা। দ্বিতীয় পজিশনে রয়েছে সায়াম টেক্সটাইল, শেয়ারটির ট্রেড ভ্যালু ছিল 26 কোটি 2 লাখ, শেয়ারটির ক্লোজিং প্রাইস 29 টাকা 10 পয়সা। তৃতীয় নম্বরে রয়েছে মালিক স্পিনিং, শেয়ারটির ট্রেড ভ্যালু 25 কোটি 26 লক্ষ, 1 টাকা 20 পয়সা বেশি, শেয়ারটির ক্লোজিং প্রাইস 49 টাকা 40 পয়সা। 4 নম্বরে রয়েছে বেক্সিমকো, ট্রেড ভ্যালু 19 কোটি 41 লক্ষ 30 পয়সা বেড়ে শেয়ারটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে 27 টাকা 10 পয়সা। 5 নম্বরে রয়েছে ফ্যাকডিল, ট্রেড ভ্যালু 18 কোটি 18 লক্ষ 1 টাকা 40 পয়সা বেড়ে শেয়ারটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে 25 টাকা 70 পয়সা। 6 নম্বরে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স, ট্রেড ভ্যালু 17 কোটি 23 লক্ষ 2 টাকা 80 পয়সা হ্রাস পেয়েছে, শেয়ারটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে 62 টাকা 50 পয়সা। 7 নম্বরে রয়েছে বেক্সিমকো ফার্মা, ট্রেড ভ্যালু 16 কোটি 64 লাখ 2 টাকা 70 পয়সা বেড়ে শেয়ারটির ক্লোজিং প্রাইস দাঁড়িয়েছে 147 টাকা 80 পয়সা। 8 নম্বরে রয়েছে আইপিডিসি, ট্রেড ভ্যালু 15 কোটি 33 লক্ষ টাকা 70 পয়সা বৃদ্ধি পেয়ে শেয়ারটির ক্লোজিং প্রাইস 33 টাকা। 9 নম্বরে রয়েছে এমএল ডাইং, ট্রেড ভ্যালু 15 কোটি 27 লক্ষ 40 পয়সা হ্রাস পেয়ে শেয়ারটির ক্লোজিং প্রাইস 17 টাকা। 10 নম্বরে রয়েছে ডোমিনেস, ট্রেড ভ্যালু 14 কোটি 80 লক্ষ 70 পয়সা হ্রাস পেয়ে শেয়ারটির ক্লোজিং প্রাইস রয়েছে 78 টাকা 20 পয়সা। এখন আমি টেক্সটাইলের 2টি শেয়ার নিয়ে আলোচনা করব। প্রথমে যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটির নাম হচ্ছে সায়াম টেক্সটাইল। এই শেয়ারটির ক্লোজিং প্রাইস রয়েছে 29 টাকা 10 পয়সা, শেয়ারটির ভলিউম ছিল 89 লক্ষ 49,100টি, যার ট্রেড ভ্যালু ছিল 26 কোটি 2 লক্ষ টাকা। শেয়ারটির দিনের সর্বোচ্চ প্রাইস ছিল 29 টাকা 70 পয়সা এবং শেয়ারটির দিনের সর্বনিম্ন প্রাইস ছিল 28 টাকা 60 পয়সা এবং শেয়ারটির ক্লোজিং প্রাইস 29 টাকা 10 পয়সা। শেয়ারটির ন্যাব রয়েছে 43 টাকা 75 পয়সা, শেয়ারটির টোটাল শেয়ার 9 কোটি 6 লক্ষ। শেয়ারটি পাবলিকের হাতে রয়েছে 2 কোটি 74 লক্ষ শেয়ার, ইনস্টিটিউটের কাছে রয়েছে 3 কোটি 22 লক্ষ শেয়ার এবং ডিরেক্টরের কাছে রয়েছে 3 কোটি 10 লক্ষ শেয়ার। শেয়ারটি সাম্প্রতিক সময়ে খুব ভালো করছে। আমরা যদি দেখি সায়াম টেক্সটাইল, এই সায়ামস টেক্সটাইল 28 জুলাই ছিল 21 টাকা 10 পয়সা, আজ 13 আগস্ট শেয়ারটির ক্লোজিং প্রাইস 29 টাকা 10 পয়সা, প্রায় 8 টাকা বৃদ্ধি পেয়েছে। এখন আমরা দেখব এই শেয়ারটির টেকনিক্যাল অ্যানালাইসিস। টেকনিক্যাল চার্ট যদি আমরা দেখি তাহলে শেয়ারটি খুবই ভালো অবস্থা রয়েছে। আরএসআই একটু রিস্কের মধ্যে রয়েছে। শেয়ারটি আরএসআই রয়েছে বর্তমানে 86.99, এমএসিডি সিগন্যালাইজ করে অনেক উপরে রয়েছে, মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে শেয়ারের প্রাইস। শেয়ারটি যদি আমরা মান্থলি চার্ট অ্যানালাইসিস করি তাহলেও দেখতে পাচ্ছি শেয়ারটি পজিশন খুবই ভালো। শেয়ারটির উইকলি অ্যানালাইসিস বিশ্লেষণ করলেও আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি খুব ভালো অবস্থায় রয়েছে। দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেই শেয়ারটির নাম হচ্ছে মালেক স্পিনিং। মালেক স্পিনিং শেয়ার টেক্সটাইল সেক্টরের একটি প্রমিজিং শেয়ার। শেয়ারটি সাম্প্রতিক খুবই ভালো করছে। এই মালেক স্পিনিং শেয়ার যদি আমরা ডে চার্ট পর্যালোচনা করি তাহলে দেখতে পাচ্ছি যে
এই শেয়ারটি RSI রয়েছে 72.92। শেয়ারটি শেয়ারটির প্রাইস বর্তমানে মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে এবং হিস্টোগ্রাম ধূসর হয়ে আসছে। এখন MACD সিগন্যাল লাইন ক্রস করে জাস্ট উপরের দিকে ওঠার অপেক্ষা রয়েছে। আমি মনে করি মালেক স্পিনিং সামনে ভালো করবে। তো শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ বাজার, নিজে জেনে বুঝে বিনিয়োগ করবেন, কারো প্ররোচনায় বিনিয়োগ করবেন না। এই বলে আজকে আমার আলোচনা শেষ করছি। আগামীতে আমার নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।